নির্বাচনের আগের নিয়মে আসছে নানা ধরনের পরিবর্তন। বিনা ভোটে চেয়ারম্যান মেয়র নিয়োগের একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে এখন থেকে পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না। এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। মূলত দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন পরিবর্তনের হাওয়া বয়ে আসছে, যার মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ করেছে সংস্কার কমিশন। এবার থেকে প্রার্থীরা চেয়ারম্যান বা মেয়র পদে বিনা ভোটে নির্বাচিত হতে পারবেন, তবে এর জন্য কিছু শর্ত পালন করতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের অভিযোগ, দল, পেশিশক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য বা মেম্বার নির্বাচিত করবেন। ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে, সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো দল, পেশিশক্তি ও টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোকদের দাপটে সজ্জন, গুণী ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। কিন্তু ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড সংবিধানে উল্লেখ নেই। ভোটে অংশগ্রহণে তাদের বাদ দেওয়ারও সুযোগ নেই। এজন্য কৌশলী হতে হচ্ছে কমিশনকে। জানা গেছে, সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের। তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তা সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। ছাত্র জনতার বৃহত্তর আন্দোলনের পর, বিশেষ করে জুলাই মাসের ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সংস্কারের দাবি আরও জোরালো হয়ে ওঠে। এর ফলস্বরূপ অন্তর্বর্তী সরকারের অধীনে 11টি সংস্কার কমিশন গঠন করা হবে, যার মধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশন অন্যতম।